এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি শিটংয়ে আমি কিভাবে করে এসেছিলাম এবং এসে নিয়ে আমি কোথায় ছিলাম এবং শিটংয়ের কি আমি ঘুরে দেখেছি সবটাই শেয়ার করেছি সেই ভিডিওতে। তাছাড়া আরও রয়েছে যে শিটংয়ের যে কমলালেবুর বাগানগুলো সেগুলো আপনারা যেখানে থাকবেন সেখান থেকে কতটাই বা দূরে রয়েছে। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তবে প্লে লিস্টে অফবিট নর্থ বেঙ্গল এবং ডুয়ার্স ট্যুরের যে প্রথম পর্ব রয়েছে সেটি হচ্ছে সেই ভিডিও। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমি উপরের আই বাটন এবং নিচের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেখান থেকে গিয়েও ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি শিটং থেকে বাই রোডে কীভাবে করে আমি ডুয়ার্সের চার্লস অবধি পৌঁছেছিলাম। সঙ্গে আরও আছে ডুয়ার্সের এমন এক হোটেল যেই হোটেলে 100 টাকায় 10 রকমের আইটেম দিয়ে রয়েছে ভেজ থালি এবং তবু আবার আনলিমিটেড। তাছাড়া এই হোটেলে যদি আপনারা কোনো কিছু নষ্ট করেন তার জন্য কিন্তু রয়েছে বিশাল বড় পানিশমেন্ট। সবটাই রয়েছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা 100 টাকা থালি, আপনি যত খুশি খেতে পারবেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু নষ্ট করলে পরে যত খুশি খান, কোনো অসুবিধা নেই। ডুয়ার্সের ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। আমি কিন্তু শিটং থেকে এখন কিন্তু রওনা দিলাম আর রুমের মধ্যে আমি কিন্তু রয়েছি, ঠিক আছে। এই এখন আমি এখান থেকে বেরিয়ে সোজা কিন্তু চলে যাচ্ছি প্রথমত চালসাতে। তো আজকে আমি কিন্তু চালসাতে কিন্তু স্টে করব, ঠিক আছে। চালসাতে স্টে করব এবং তারপরে একটা একটা করে ডুয়ার্সের প্রতিটা পর্ব কিন্তু আসবে। তো আপনারা কিন্তু ভিডিওতে কিন্তু কন্টিনিউ থাকুন। এরপর শিটং থেকে রওনা দেওয়ার পর ঠিক এইরকম সুন্দর একটি ব্রিজের সম্মুখীন হলাম এবং যেই ব্রিজের উপর দিয়েই আমি চলে যাচ্ছি ডুয়ার্সে। যাওয়ার পথে একটা জিনিস যেটা আমি খুব করে লক্ষ্য করলাম যে এইখানে প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক এসছে এবং তারা ছবিও কিন্তু তুলে নিচ্ছে। শিটংয়ে 50 টাকার বিনিময়ে যেমন কমলালেবুর বাগান ঘুরে দেখা যায়, একই রকমভাবে রাস্তা দিয়ে চলতেও অনেক কমলালেবুর গাছও কিন্তু চোখে পড়ে। আর এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ভালো যে মাঝে মধ্যেই ইচ্ছে করছে গাড়ি দাঁড়িয়ে ছবি তুলে নিতে। ডুয়ার্সে যেতে গেলে এই করোনেশন ব্রিজের উপর দিয়ে কিন্তু যেতে হবে। এখন যাবো কিন্তু এই করোনেশন ব্রিজ দিয়ে। দেখুন এখানে লেখা রয়েছে লাটাগুড়ি হচ্ছে 55 কিলোমিটার, বাগডোগরা হচ্ছে 34, শিলিগুড়ি 22 আর এনজিপি হচ্ছে 25। তো এই হচ্ছে কিন্তু করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ থেকে কি ডিস্টেন্স রয়েছে তা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never ডুয়ার্সে আসার জন্য যদি আপনারা মনে করছেন যে শেয়ার গাড়িতে করে যাবেন, সেই ক্ষেত্রে শেয়ার গাড়ির কিন্তু অপশন কিন্তু রয়েছে। আমি কিন্তু যথারীতি প্রাইভেট গাড়িতে করেই কিন্তু যাচ্ছি। তবে আপনারা যদি মনে করছেন যে এনজিপি থেকে কিংবা শিলিগুড়ি জংশন থেকে আপনারা ডুয়ার্স যাবেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু শেয়ার গাড়ির অপশন পেয়ে যাবেন। আর সব থেকে বেস্ট অপশন হচ্ছে যে আপনারা নিকটবর্তী গিয়ে আপনারা কোনো যে স্টেশন থাকবে সেই স্টেশনের কাছে গিয়ে আপনারা কিন্তু নামবেন। সেটা হাসিমারা হতে পারে, সেটা আপনার ফালাকাটা স্টেশন হতে পারে, কিংবা যেখানেই নামবেন না কেন, মানে যেই জায়গাটা আপনারা এক্সপ্লোর করবেন কিংবা দেখবেন সেই সমস্ত জায়গার নিকটবর্তী স্টেশনে আপনারা কিন্তু নেমে যাবেন। নেমে গিয়ে আপনারা কিন্তু ঘুরে দেখে নেবেন। আর কলকাতা থেকে যদি আপনারা বলবেন যে কোন ট্রেনে আসবেন, সেই ট্রেনের ডিটেল আমি কিন্তু স্ক্রিনে কিন্তু দিয়ে দিলাম, আপনারা কিন্তু চেক করে নেবেন। আর যদি আপনারা আলাদা থেকে আসবেন মনে করছেন, সেই ক্ষেত্রেও আমি কিন্তু কিছু ট্রেনের ডিটেল আমি কিন্তু স্ক্রিনে কিন্তু দিয়ে দিলাম। আপনারা এই সমস্ত ট্রেন ধরে আসবেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সময়টা অনেক কম লাগবে এবং আপনারা কিন্তু খুব ভালো মতো কিন্তু ডুয়ার্সকে কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই দেখুন এখানে লেখা রয়েছে মালবাজার বাস স্ট্যান্ড। এটাই হচ্ছে কিন্তু মালবাজার বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর মালবাজার বাস স্ট্যান্ডের একেবারে অপোজিটেই কিন্তু রয়েছে এই হোটেলটি, কার্তিক হোটেল, যা বাস স্ট্যান্ডের এই দেখুন অ্যাড্রেসও কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে। তো এই হোটেলে কি কি খাবার পাওয়া যায়, এখানে কিন্তু হোটেলের মধ্যে কোনো মেনু কার্ড নেই। এই দাদাই বলবে এখানে কি পাওয়া যায়। দাদা এখানে মেনু কার্ড বলতে আমি তো
আচ্ছা, আপনি নিজে মেনু কার্ড? আচ্ছা ঠিক আছে, আপনি বলুন তাহলে আপনার এখানে কি কি পাওয়া যায়। ভেজ থালি 100 টাকা, কাতলা মাছ হচ্ছে 140 টাকা পার পিস পার প্লেট, আর মাছ হচ্ছে 220 টাকা, বোয়াল মাছ 240 টাকা, চিতল মাছ 480 থেকে 550 পর্যন্ত আছে, ইলিশ মাছ 450 থেকে 600 পর্যন্ত আছে। তাছাড়া আপনার চিংড়ি মাছ প্লেট হচ্ছে 240 টাকা, 2 পিসও থাকে, আবার বড় থাকলে 1 পিসও হবে। পাবদা মাছ হচ্ছে 180 থেকে 220, আর আপনার রুই মাছ যদি বিহারে পাওয়া যায় ওটা 180 টাকা, কই মাছ হচ্ছে 150 টাকা, বরুলি মাছের চচ্চড়ি 220 টাকা। এক প্লেট বরুলিতে আপনারা 5 জনও খেতে পারবেন, 4 জনও খেতে পারবেন, একাও খেতে পারবেন। তাছাড়া রাইচেং মাছও সেম ব্যাপার আছে, ট্যাংরা মাছও সেম আছে। আর মাটন হচ্ছে 250 টাকা প্লেট 5 পিস, দেশি মুরগি হচ্ছে 250 টাকা 5 পিস, 1 পিস, ব্রয়লার 1 প্লেটে 5 পিস 200 টাকা। এছাড়া আরেকটা জিনিস যেটা ইউনিক পাওয়া যায় আমার কাছে, শুটকি মাছ, সেটা আমার বাটি হিসাবে আসে, যে খায় তাকেই দেওয়া হয়, প্রথমে বলা হয় যদি পছন্দ সে নেয়। আর তাছাড়া আপনি যতক্ষণ খান 100 টাকা থালির মধ্যে আমি আপনাকে অনেক কিছু দিতে পারবো, যেটা খাবেন না খাওয়ার আগে রিটার্ন করে দেন, আমার কোনো টাকা লাগবে না। আপনি যত 100 টাকা যত খুশি খান, এক্সট্রা নিতে পারবেন, পয়সা লাগবে না। নষ্ট করলে 10 টাকা পার বাটি চার্জেস আছে আমার। শিলিগুড়ির থেকে যদি আসতে হয় কাউকে, তাহলে আপনি সোজা NH31 ধরে আমাদের বাঘপুল যে বিখ্যাত ব্রিজ সেটা পার করে সেবক হয়ে কালী মন্দির দেখে আপনি একদম ওখান থেকে 35 কিলোমিটার মালবাজার বাস স্ট্যান্ড চলে আসতে পারবেন। যে কসমো আছে, কসমো বাজার ঠিক অপোজিটে আমার হোটেল কার্তিক হোটেল, নিউমাল জংশনের থেকেও আমার কাছে, টোটাল 35 কিলোমিটার সেবক থেকে। আর শিলিগুড়ি পিসি মিত্তল বাস স্ট্যান্ড থেকে 51 কিলোমিটার আমার দোকান কার্তিক কর্মকার, আমার হোটেলের নাম কার্তিক হোটেল। 9733353385 7001250818 দুটোই হোয়াটসঅ্যাপ আছে, দুটোতেই ফোন করতে পারবেন। সকাল 9টার থেকে আপনি বিকেল 6টা পর্যন্ত খাবার পাবেন। যদি রাতের কারো রিকোয়ারি থাকে তাহলে আপনি আমাকে যত খুশি অর্ডার দিতে পারেন, যেটা চাইবেন সেটাই খাবার পাবেন। এমন কোনো না, আলু সিদ্ধ ভাত হবে, আমার কাছে পেঁয়াজ রসুন ছাড়াও খাবার পাবেন, একদম অন্য বাসনে। পেটি ফুলকপি আলু দিয়ে ঝোল, এটা আপনার পড়ে হচ্ছে পার পিস 480। আর এটা হচ্ছে কই মাছ, এই এটাও কই মাছ, এর কই মাছ লোকাল, আচ্ছা এটা হচ্ছে 150 টাকা পিস। এই কাতলা মাছ, দেশি কাতলা হবে এটা, রায়গঞ্জের, এটা 140 টাকা পিস। লেগ পিস হবে 250 টাকা পার প্লেট 1 পিস। এটা রাইচেং মাছের পাতুরি ঝোল হবে আলু বেগুন ডালে বড়ি দিয়ে, এটা হচ্ছে 220 টাকা প্লেট। এক প্লেটে 2 জন 3 জন এক খেতে হবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে 260 টাকা পার পিস। এই আর মাছের লেজা, আর এটা হচ্ছে 220 টাকা পিস, আর মাছের লেজা 260 টাকা পিস। শুটকি মাছের চাটনিও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। ডাল, দোকান ডাল না, আর মুড়ি ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু এটা ভেজ পকোড়া, এখানে কোনো পেঁয়াজ রসুন পাবেন না, যারা ভেজ খায় তাদের জন্য তৈরি করা এটা। এটা পালং শাক ডালে বড়ি, ফুলকপি আলু চিম দিয়ে, এটা আলু ভাজা নর্মাল, ধনেপাতা চাটনি, জলপাইয়ের চাটনি, এরপরে বেগুন ভাজা আসবে। এবার চলে আসলো যখন এরকম গরম গরম বেগুন ভাজা, ঠিক আছে, এটা কিন্তু পাত্রের মধ্যে কিন্তু সার্ভ করা হবে এবং প্রতিজনকেই কিন্তু এইভাবে করে কিন্তু সার্ভ করা হয়। তবে আমি কিন্তু ভেজ থালি নিয়ে নিয়েছি, ঠিক আছে, কারণ বুঝতে পারছেন কালকে অলরেডি অনেকবার কিন্তু চিকেন খাওয়া হয়েছে, আর এখানে যেহেতু ভেজের এতগুলো আইটেম পেলাম, যার জন্য আমি কিন্তু ভেজই কিন্তু নিয়ে নিলাম এই দোকানে। এই যে শুটকি মাছের যে চাটনি রয়েছে, ঠিক আছে, এই হোটেলের এটা কিন্তু স্পেশালিটি। তো আপনারা যখনই আসবেন না কেন, এটা কিন্তু অতি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আমি কিন্তু ফার্স্ট টাইমে শুটকি মাছ খেলাম, আমার কিন্তু অসাধারণ লাগলো কিন্তু এই চাটনিটা। আর সঙ্গে রয়েছে দেখুন এখানে স্যালাডে রয়েছে লেবু, পেঁয়াজ এবং লঙ্কা। তো এইটার জন্য কিন্তু কোনো চার্জ কিন্তু লাগবে না, এটা কিন্তু থালির সঙ্গে কিন্তু পাওয়া যায়। তো ডুয়ার্সে কিন্তু আমি কিন্তু পৌঁছে গেছি, ঠিক আছে।